পায়েসটা আমি যেদিন করি সেদিন আমার ঘরে একটা খুশির খবর হয়েছিল, মানে এত খুশি যে আমাদের ঘরে বেশ নিজেদের মধ্যে অনুষ্ঠানের মতো করেছিলাম। মাংস করেছিলাম, ফ্রাইড রাইস করেছিলাম, তারপরে করেছিলাম এই পায়েস, কেক এনে কেটেছিলাম। কি বলুন তো বন্ধুরা, ঠিক যা ভেবেছ ঠিক, আমার 10K সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছিলো। তো 10K সাবস্ক্রাইবার পূরণ করার একটু লেট হয়ে গেল এই ভিডিওটা দিতে। তো বন্ধুরা সরি তার জন্য। আসলে ভিডিও শর্টস দিচ্ছিলাম, তো তারপরে ভিডিওটা এডিট করতে খুব সময় লাগে। বিশেষ করে আমি ভয়েস ওভার করতে খুবই মানে কাঁচা, পারি না সেরকমভাবে। তো যেরকম পারি করি, বন্ধুদের কাছে যেভাবে করছি একটু মেনে নাও বন্ধুরা। তো এই যে দেখো, কড়াইতে আমি একটু ঘি দিয়ে দিয়েছি, তারপরে দিলাম কাজু কিশমিশ, ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি 1 লিটার দুধ এনেছি, 1 লিটার দুধেই আমি পায়েস করব, কিন্তু অনেকটা পরিমাণের হবে, অল্প হবেই না একদম। এবার 1 লিটার দুধ আমি গরম করতে বসিয়ে দিলাম। বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে, আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করে দিবে। এই দেখো আমি গোবিন্দভোগ চাল নিয়েছি, ভালো করে ধোয়ার জন্য বাটিতে নিয়ে নিয়েছি। আমি হাতে গোনা 1 কিলো চাল, তো আমি হাতে গোনা 3 মুঠাখানি নিয়েছি চাল। এবার আমি ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে দিব। এই ভিজিয়ে রাখার পরে আমি এই চালটাকে একটু ভালো করে নিজের শক্তিতে মুঠিয়ে নিচ্ছি, দিলে চালগুলো একটু গুঁড়া গুঁড়া হয়ে যাবে। একদম মিক্সিতে চালালে আবার একদম পেস্ট হয়ে যাবে, হাতে এরকম করে দিলেই একদম দানা দানা মতো, চিনি দানা দানা মতো হয়ে যাবে। এবার আমি দুধে এলাচ দিয়ে দিলাম, আর চালটাও দিয়ে দিয়েছি। সেটা ভিডিওতে শ্যুট করিনি, মানে দেখাতে ভুলে গেছি, ব্যাস। এবার ভালো করে নাড়ছি। বন্ধুরা যেদিন 10K সাবস্ক্রাইবার পূরণ হয়েছিল সেদিন তো আমাদের ঘরে একটা মহাযজ্ঞ, মানে বেশ আনন্দের দিন ছিল। আমার ঘরে কেক কাটা হয়েছিল, পায়েস হয়েছিল, ফ্রাইড রাইস, চিলি চিকেন, এগুলো সমস্ত কিছু হয়েছিল। তো একটা করে ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখুন চালটা বেশ করে সেদ্ধ হয়ে গেছে, একটু ঘুটিয়ে নিতে হচ্ছে চালটাকে, যেন একটু চাল আবার ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে। আমার দুধটা অল্প বলে আমি একটু মিল্ক মেড দিয়েছি, আপনারা চাইলে এখানে একটু গুঁড়া দুধ ব্যবহার করতে পারেন। এবার ভাজা কাজু কিশমিশ দিয়ে দিলাম। এবার নাড়ছি, দেখুন বেশ করে নেড়ে একদম ঘন হয়ে গেছে, চালগুলোও সেদ্ধ হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। আমার এই ইউটিউব জার্নিটা এতটাই কষ্ট করছিল, মানে একদম 10K আসার আগে 9Kতেই এমন থেমে গেল। এই যে আমি নলেন গুড় দিয়ে দিচ্ছি 2 কাপ করে, বা এখানে হবে 3 কাপের কাজ, অল্প একটু, ছোট একটা এই বাটিতে দিলাম। আমি গ্যাস কিন্তু অফ করে রেখেছি, কারণ গ্যাস যদি চলে তাহলে দুধ ফেটে একদম দই হয়ে যাবে। গ্যাসটা অফ রেখে নলেন গুড় বা যে কোনো গুড় যদি দেওয়া হয় দুধ ফাটে না। তো এই টিপসটা যদি যে মনে রাখে, তো গুড় দিয়ে পায়েস সুন্দর তৈরি হবে। আমার দেখো যেন মনে হবে দুধকে একদম ঘন করে করে লাল হয়ে গেছে। পায়েসটা এত সুস্বাদু হয়েছিল। হ্যাঁ, যেটা বলছিলাম, 9K হয়ে যাওয়ার পর চ্যানেল এইভাবে যে টাউন যাবে আমার আইডিয়ার বাইরে ছিল, যেন মনে হচ্ছিল আমার ইউটিউব আমাকে ছেড়ে দিতে হবে। তারপরে মানে ঠাকুরের কৃপায়, তোমাদের আশীর্বাদে আবার চ্যানেলটা ঠিকঠাকভাবে দাঁড়ালো। সত্যি আমি এখন বলছি গায়ে যেন কাঁটা দিয়ে উঠছে, খুব কষ্ট হচ্ছিল। দেখুন কি সুন্দর, এর থেকে তোমরা আরও বেশি সাজাতে পারবে, আমি তো ভালো করে সাজাতে পারিনি। তো খেয়ে দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থাকবে।